নমস্কার। 2026 সালের বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেছে, কিন্তু তার আগে রয়েছে 2025 সালের শেষের দিকে, অর্থাৎ এই নভেম্বর থেকে শুরু হয়ে গেছে এক গুরুত্বপূর্ণ ভোট, এসআইআর বা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া। রাজনৈতিক মহলে অনেকেই এই ভোটকেই বিধানসভা নির্বাচনের সেমিফাইনাল বলে মনে করছেন। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দলগুলো দুপক্ষই এই এসআইআরকে কেন্দ্র করে তৈরি করেছে নিজেদের কৌশল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বলেছেন, ভোটার তালিকা থেকে যদি দুজনেরও যদি নাম বাদ যায় তবে ব্যবস্থা নেওয়া হবে। তার বক্তব্য রাজনৈতিক আলোচনার কেন্দ্রে এসেছে, কারণ তিনি সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বলে বিরোধীরা মনে করছে। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক জনসভায় প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন যে বিহারেও এই একই কথা বলা হয়েছিল, এসআইআর হতে দেওয়া হবে না, কিন্তু মানুষ এগিয়ে এসেছে, বাংলাতেও তাই হবে। তিনি আরও বলেছেন, একটি সূত্র 3D বা ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, অর্থাৎ প্রথমে চিহ্নিত করা, তারপর ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলা এবং শেষে যথাযথ আইনি পদক্ষেপ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্যে কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট হয়েছে। ভোটার তালিকা যাতে শুদ্ধ ও স্বচ্ছ হয় সেই দিকেই তারা জোর দিচ্ছে। তবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বলেছেন, এসআইআর প্রক্রিয়াকে রাজনীতিকরণ করা হচ্ছে। তাদের দাবি, রাজ্য প্রশাসন সংবিধানের নির্দেশ মেনেই কাজ করবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এসআইআর নিয়ে এই টানাপোড়েনই কিন্তু আগামী বছরের ভোটের দিক নির্দেশনা তৈরি করবে। কমিশনের সূত্র অনুযায়ী পশ্চিমবঙ্গে এবার বুথের সংখ্যা প্রায় 14,000 বেড়েছে। প্রতিটি বুথে প্রায় 1200 ভোটার থাকছে। বুথ লেভেল এজেন্ট বা BLA 1 ও BLA 2 নিয়োগের কাজও শুরু হয়েছে। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট ও কংগ্রেস সব দলই তাদের সংগঠন শক্তিশালী করতে মাঠে নেমেছে। বিজেপির অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে, তারা এবার বুথ স্তরে সংগঠন গড়ে তুলতে চায়। এজন্য বিশেষ অনলাইন অ্যাপ ব্যবহারেরও পরিকল্পনা তারা করেছে। অন্যদিকে সিপিএম এখন অনেক বুথে সংগঠন ধরে রেখেছে এবং কংগ্রেসও তাদের সীমিত শক্তি দিয়ে এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ নিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এসআইআর প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল ভোটার তালিকাকে সঠিক করা। সংবিধান অনুযায়ী শুধুমাত্র ভারতের নাগরিকরাই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। তাই এই প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা গণতন্ত্রের মৌলিক শর্ত। তবে ময়দানে লড়াইটা শুধু ভোটার তালিকায় নয়, এটা এক ধরনের সংগঠনগত পরীক্ষা। কারণ বুথ স্তরে কতটা প্রস্তুত বিরোধীরা তা প্রকাশ পাবে এই এসআইআর এর মাধ্যমেই। এক কথায়, যে দল এসআইআর-এ সফল হবে সে দলেই এক ধাপ এগিয়ে থাকবে 2026-এর বিধানসভা ভোটের যুদ্ধে। শেষে একটাই কথা, গণতন্ত্র বাঁচে নাগরিকদের অংশগ্রহণে। তাই রাজনৈতিক দল যেই হোক না কেন, ভোটার তালিকা শুদ্ধ করা প্রয়োজন সবার জন্যেই। একটি সঠিক, স্বচ্ছ এবং নাগরিক ভিত্তিক ভোটার তালিকাই বাংলার গণতন্ত্রকে আরও শক্ত করবে, মজবুত করবে। এই প্রতিবেদনটি তৈরি হয়েছে বিভিন্ন সংবাদ সূত্র ও রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্যের ভিত্তিতে। ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন এবং সচেতন থাকুন, যেটা সবার চেয়ে জরুরি। ধন্যবাদ।